আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি আছি টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ি থানার সৈয়দ নওয়াব আলী চৌধুরীর নির্মিত ওনার যেই মসজিদ, সেই মসজিদে। প্রিয় দর্শক, এখন যাচ্ছি মসজিদের ভিতরের অংশে একটু পরিদর্শন করার জন্য। তো এখানে মূলত দেখেন ভিতরের কারুকাজগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো। আসলে পূর্বেকার যারা জমিদার ছিলেন বা রাজা বাদশাহ ছিলেন, ওনারা মুসলমান রাজা বাদশাহ যারা ছিলেন বা জমিদার ছিলেন, ওনারা সুন্দরভাবে আল্লাহ পাকের ঘরগুলো তৈরি করতেন। এবং দেখেন এই যে এখানে যিনি ইমাম সাহেব, যিনি নামাজ পড়ান, ওনার যে স্থানটা, এটাও কত সুন্দর দেখতে। আলহামদুলিল্লাহ। মূলত এটাই হলো মসজিদের একেবারে ভিতরের অংশ। এখানে কিন্তু বেশি জায়গা নেই, কিন্তু এখান থেকে আবার এই একটু বের হলেই আপনার, এটাও মসজিদের অংশই, কিন্তু এখানে আবার প্রচুর জায়গা মোটামুটি আলহামদুলিল্লাহ। এবং গম্বুজ হওয়ার কারণে ওপরে মাশাআল্লাহ, এবং এই গম্বুজগুলো থাকার কারণে আলহামদুলিল্লাহ সব সময় এখানে শীতল একটা ভাব। যে আমি এখানে দাঁড়াই আছি, ফ্যান চলতেছে না, কিন্তু তারপরও ঠান্ডা ঠান্ডা একটা ভাব কিন্তু এখানে আছে। তিনটা গম্বুজ, অনেক বড় বড় আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, এবং এটা হলো বারান্দার অংশ। আবার ওখানে পাশে একটা হাফিজি মাদ্রাসা আছে। এবং মসজিদ থেকে বের হওয়ার পরই আপনারা দেখতে পাবেন এরকম একটি সিঁড়ি, এবং দুই সাইডে এরকম মিনার তৈরি সুন্দর। এবং নিচে যে রুমগুলো আছে, এই যে এই পাশের আপনার এই যে এই রুমটাতেই প্রায় 96 বছর যাবৎ আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হচ্ছে। প্রিয় দর্শক, এই সেই জায়গা, যে জায়গার মধ্যে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সাহেব শায়িত, এবং ওনার কবরের পাশেই প্রায় 96 বছর যাবৎ কোরআন তেলাওয়াত চলছে নিয়মিত। এবং এখানে যে সমস্ত হাফেজ সাহেবরা আছেন, ওনারা এক একজন এক এক সময় আসেন এবং কোরআন তেলাওয়াত করেন। এবং আমার মনে হয় যে এটাই পৃথিবীর একমাত্র কবর, যেই কবরের উপরে সর্বদা ফ্যান চলতেছে। আমি সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতেছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় আল্লাহু আকবার বলাটা সুন্নত। আল্লাহু আকবার। তো দেখেন মাশাআল্লাহ, তো সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এবং পাশেই কিন্তু এখানে অজু করার জন্য বিশাল একটি পুকুর। এই যে দেখেন, এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে সুন্দরভাবে ওখানে অজুর ব্যবস্থা রয়েছে। এবং এখানে দাঁড়াইলে এই মসজিদটি আপনার পুরোপুরি একেবারে সুন্দর দেখা যায়, এবং সেটা ক্যামেরাতে অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। প্রিয় দর্শক, এটা মূলত জমিদার বংশের পারিবারিক কবরস্থান। এই জায়গাটা মসজিদের উত্তর পার্শ্বে অবস্থিত, যে এখানে কিন্তু জমিদার বংশের প্রায় অনেক লোককেই দাফন করা হয়েছে, এবং ওনারা কিন্তু মাটির নিচে শুয়ে আছে।